মুসা নবী কয় আল্লাহ মানুষের গোশত আপনি খাইবেন? আমি গোশত খাবো, মানুষের গোশত নিয়ে আসো। মুসা নবী কাল্লা আমি বেলা ডুবার আগে আনবো গো। রওনা হয়ে গেলেন। ভাই একটু গোশত দিবেন, ভাই একটু গোশত দিবেন। যারে কয় সেই জারি দেয়। ফকির মিসকিন যারে বলে সেই রাগ করে। মুসারে পাগলামি করো না, মানুষের দেহ থেকে গোশত কেটে দিবে, এটা কেমনে হয়? আল্লাহ খাইতে চাইছে দাও, আল্লাহ চাইছে দাও। মুসারে তুমি কি পাগলামি করো, গোশত দেওয়া সম্ভব নয়। মুসা নবী বেলা ডুবে ডুবে যাবে এমন একটা ভাব। এক পাগল এসে বলে মুসারে তুমি এত মন খারাপ করে বসে আছো কেন? তোমার মনে কিসের চিন্তা, তোমার কিসের গবেষণা করো? মুসা নবী ডাকতে বলে পাগল রে, আল্লাহ চাইছে মানুষের গোশত খাইতে, আমি অপেক্ষা আছি, সন্ধ্যা লেগে যায়, এখনো পর্যন্ত মানুষের গোশত জোগাড় করতে পারি নাই। পাগলা বলে মুসারে কোথা থেকে গোশত কেটে দিব? পাগলা কয় আমার কাছে চাকু আছে, কোথা থেকে কাটবো বলো? কয় তোমার ডানুর থেকে দাও। পাগলা নিয়ে যাতে ডানুর থেকে এক পিস গোশত কেটে দিল। মুসা নবী পায়া বড় খুশি হয়ে গেলেন। কয় আল্লাহ আজকে আমি সব সংবাদ শুনতে পাবো, গোশত পাইছি। পাগলা যখন এবার মুসা নবী চলে যেতে চায়, পাগলা ডাক দেয় দাঁড়াও, এরে আমার আল্লাহ গোশত খাইতে চাইছে, আমি ডান দিকে দিলাম গোশত, বাম দিক থেকেও দিতে চাই, কারণ যদি আমার আল্লাহ বলে বাম উরতের গোশত ভালো, ডান উরত নয়। এবার আমার আর এক পিস কেটে দিলেন। পাগলা দুই উরত থেকে দুই পিস গোশত কেটে দিয়া বলে নিয়ে যাও, এটা দিলাম, তুমি তোমার আল্লাহর কাছে নিয়ে যাও। এরে গোশত নিয়ে মুসা নবী ডাকতে বলে আমার মালিক, তাড়াতাড়ি বলে দাও। সব মানুষ আমারে সিটার বাটপার বলে, মিথ্যুক বলে। আগে বলো ওই সন্তান পাইল কই? তুমি বলছো সন্তান নাই, এখন পাইল কই? আগে বলো। আল্লাহকে গোশত আনছনি? কয় আনছি। এই নাও গোশত পাইলা কই? সুবহানাল্লাহ বলেন। এ মুসা আগে বলো গোশত পাইলা কই? মুসা নবী কাল্লা এক পাগল দিছে, পাগলে দিছে। আমার আল্লাহ কয় মুসারে পাগলের গোশত নিয়ে আইছো, তোমার গায়ে কি কোনো গোশত ছিল না? আমি আল্লাহ গোশত চাইলাম তোমার কাছে, পাগলের গোশত আল্লাহ, তোমার কি গায়ে কোনো